হ্যাঁ ও সুন্দর তো হইতেছে। কিরম হয়েছে টেস্ট কিরম? সেই স্বাদ। নতুন ভিডিওতে রান্না করবো বোনা খিচুড়ি। 5 কেজি চাউলে বোনা খিচুড়ি রান্না করার জন্য তেল নিচ্ছি 1 লিটার, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা। আমাদের জিরাটা ভাজা হয়ে গেছে। এখন 100 গ্রাম পেঁয়াজ আর 50 গ্রাম রসুন দিয়ে ভালো করে ভাজি করবো। তো দর্শক, আমরা দিয়ে দিচ্ছি 5 কেজি চাউলের জন্য 100 গ্রাম জিরা বাটা, 100 গ্রাম আদা বাটা, 50 গ্রাম মরিচের গুঁড়া, 50 গ্রাম হলুদের গুঁড়া। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিব। আমরা 5 কেজি চাউলের জন্য 4 জগ পানি দিব। আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। 5 কেজি চাউলের জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি মুসুর ডাল। ডালটা দিয়ে দিব। এখন ডালটা দেওয়ার পরে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়া শেষ। আমরা এখন পানিটা ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে চাউল দিব। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমরা স্বাদ মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনার প্রয়োজনে মনে চাল দিতে পারেন, নাও দিতে পারেন, ইচ্ছা আপনাদের। আমাদের পানি ফোটানো হয়ে গেছে। আমরা এখন চাউল দিয়ে দিব। চাউল দেওয়ার পরে আধা ঘন্টা দমে চলে যাব। আধা ঘন্টা পরে দেখবো আমরা কী অবস্থা হয়। আধা ঘন্টা পরে আমাদের খিচুড়িটা এই কালার চলে আসছে। তো আমরা আবার 20 মিনিটের জন্য দমে চলে যাব। 20 মিনিট পরে দেখবো কী অবস্থা হয় খিচুড়ি। তো সুপ্রিয় দর্শক, আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আপনাদের এভাবে রান্না করলে আপনাদের খিচুড়িটা এভাবে ঝরঝরা হবে। তো ইনশাল্লাহ ভালো করে রান্না করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ ও সুন্দর তো হইতেছে। কিরম হয়েছে টেস্ট কিরম? সেই স্বাদ। এত স্বাদ কে?